পোরশা বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ। আসসালামু আলাইকুম। এডিপি বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুমা আহমেদ। নিজস্ব প্রতিনিধি শেখ রুবেল আহমেদের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ৩১ দফা বা রাষ্ট্র কাঠামো মেরামত উপলক্ষে সাবেক সংসদ সদস্য ও নিয়ামতপুর উপজেলা বিএনপির সভাপতি ডক্টর মোহাম্মদ সালেক চৌধুরীর নেতৃত্বে পোরশা ও নিতপুর বিভিন্ন বাজারে পোরশা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে ২৫ জুলাই দুপুরে পোরশা সদর ও নিতপুর বাজারে ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ ১ আসনের সাবেক সংসদ সদস্য ও নিয়ামতপুর উপজেলা বিএনপির সভাপতি ডাক্তার সালেক চৌধুরী, নিয়ামতপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম রাজা চৌধুরী বাদশা, পোরশা উপজেলার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লায়ন মাসুদ রানা, পোরশা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি তৌফিক শাহ চৌধুরী, পোরশা উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আজহার আলী। আরও উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা শাখার বিআরডিবি চেয়ারম্যান আব্দুর রহমান বাবু, ১ নং হাজিনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সাপাহার সরকারি কলেজের সাবেক ভিপি আমিনুল ইসলাম, ৭ নং শ্রীমন্তপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এ.কে.এম খলিলুর রহমান, ৫ নং রসুলপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সুজাউদ্দিন সুজা, ৮ নং বাহাদুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ইমরান হোসেন, ২ নং চন্দননগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, ২ নং চন্দননগর ইউনিয়নের সাবেক সহ সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদি, নিয়ামতপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মঞ্জুর রহমান, নিয়ামতপুর উপজেলা যুবদলের আহ্বায়ক সদস্য মেহেদী হাসান রানা, নিয়ামতপুর উপজেলা যুবদলের আহ্বায়ক সদস্য মেহেদী হাসান, যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহনেওয়াত চৌধুরী সবুজ, পোরশা উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম, পোরশা উপজেলা যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি ইব্রাহিম আলী, পোরশা যুবদলের সাবেক নেতা ইকবাল শাহ চৌধুরী, নিতপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল গনি, নিয়ামতপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হক নাজু, নিয়ামতপুর কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সুলতান মাহমুদ, নিয়ামতপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি বিদ্যুৎচন্দ্র মাহাতো সহ আরও অনেকে। এ সময় বক্তারা বিএনপির ৩১ দফা তুলে ধরে নেতাকর্মীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। বিএনপি একটা বড় দল, তাই না? এখানে বিভিন্ন প্রার্থী থাকবে, আমি একাই থাকবো তা তো নয়। সবাই যারা দল করে তারা প্রার্থী নমিনেশন চাইতেই পারে। কাজে নিজেদের মধ্যে কখনো কাজা ছড়াছড়ি করা যাবে না, কখনো না। একজন আরেকজনকে, বিশেষ করে বিএনপি নেতা কর্মীরা একজন আরেকজনের বিরুদ্ধে খারাপ কথা বলা যাবে না। এবং আমাদের নেতা তারেক রহমান উনি অবশ্যই আসবেন, যখন উনি মনে করবেন উপযুক্ত এখন আমার যাওয়া দরকার, তখন উনি আসবেন। আমাদের নেত্রী খালেদা জিয়া এখন এখানে উপস্থিত, কাজে আমাদের তো কোনো অসুবিধা নেই, বা আমাদের নীতি নির্ধারণী কোনো সিদ্ধান্ত নেওয়ার অসুবিধা নাই, যেহেতু আমাদের নেত্রী এখানে উপস্থিত, বাংলাদেশে আছে। কাজে আপনারা জানেন শেখ হাসিনা যে জুলুম করে গেছে, আমাদের উপর অত্যাচার করছে, অনেক মামলা দিয়ে গেছে। পোরশা আপনারা তো আন্দোলন কম করছেন, নিয়ামতপুরে আমাদের সঙ্গে মারামারি আন্দোলন, আমাদের এমন কোনো নেতা নাই যে জেল কাটেনি। সে মামলাগুলো কিন্তু এখন এমনি খালাস হয়ে যাচ্ছে, আর কোনো সাক্ষী নাই, এমনি খালাস হয়ে যাচ্ছে। আমি একটা মার্ডার কেসের আসামি আছি, আমি ডাক্তারি করতেছি, তা ১ নম্বর আসামি মার্ডার কেসে। সংগ্রামী ভাইরা আমার, আপনারা জানেন সাবেক এমপি ডাক্তার মোহাম্মদ সালেক চৌধুরীর নেতৃত্বে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যোগ্য পুত্র তারেক রহমান কর্তৃক ৩১ দফা যে লিফলেট বিতরণ ইতিপূর্বে উনি প্রত্যেকটা ইউনিয়নে শুরু করেছেন। আজকে এই পোরশা নিতপুরে বিভিন্ন ইউনিয়নে উনি গণসংযোগ শুরু করেছেন। আজকে আপনারা এই লিফলেট বিতরণ
আপনার তার নেতৃত্বে এবং আমরা প্রত্যেকটা দ্বারে দ্বারে এই লিফলেট পৌঁছে দেব। আমাদের নেতা যদি এক ধাপ আগায় আমাদের 10 ধাপ আগাতে হবে ভাই, ঠিক কিনা? যে অনুষ্ঠান আজকে সালেক চৌধুরী চাচা আনুষ্ঠানিকভাবে অনানুষ্ঠানিকভাবে আমরা অনেক লিফলেট দিছি। আজকে এই পোরশা উপজেলার আনুষ্ঠানিক লিফলেট বিতরণ অনুষ্ঠানের যে আমাদের আগামী দিনের এমপি ইনশাআল্লাহ সালেক চৌধুরী চাচা শুরু করে দিয়ে গেল। আমাদের দায়িত্ব এটাকে পথে প্রান্তরে, মাঠে ঘাটে এবং বাড়ি বাড়ি জনে জনে এমন একটা লোক যাতে না থাকে যে 31 দফা হাতে না পায়, ঠিক কিনা ভাই? এই দায়িত্ব ইনশাআল্লাহ আমরা নিলাম। নেতাকে দায়িত্ব দিতে হবে না, এই দায়িত্ব আমরা নেতার পক্ষ থেকে নিলাম। থানার সবচেয়ে জনপ্রিয় নেতা এখন সালেক চৌধুরী সাহেব। আমরা ইনশাআল্লাহ আশা করি যে নমুনা সোনার মালা তার হাতেই উঠবে। আমরা জাতীয়তাবাদী দলের পক্ষ হয়ে ধানের শীষের ভোট করব একজোট হয়ে ইনশাআল্লাহ, এবং রেকর্ড ভোটে এই 3 থানায় আমরা জয় করাবো। আজকে আমরা লিফলেট বিতরণ করতে যাই জনসমুদ্র একদম একটা কি হয়ে গেছে, একটা জনসভা হয়ে গেছে। এটা আরো হবে, এটা আমার আগামী দিনে আরো হবে। আমরা যখন মানুষের দ্বারে দ্বারে এই তারেক রহমান সাহেবের আমাদের নেতার এই 31 দফা বাস্তবায়ন এই লিফলেট প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা দ্বারে দ্বারে পৌঁছে দেব এবং প্রত্যেকটা দ্বারে দ্বারে আমরা ভোট চাবো ইনশাআল্লাহ। আমাদের আজকের উদ্দেশ্য ছিল তারেক রহমানের দেওয়া যে 31 দফা কর্মসূচি, এই 31 দফা কর্মসূচিকে মানুষের মাঝে আমরা যেন ছড়িয়ে দিতে পারি, মানুষকে সচেতন করতে পারি, যার জন্য আমাদের আজকের এই লিফলেট বিতরণ অনুষ্ঠান।